হ্যালো এভরিওয়ান, শানু জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদেরকে এই সুন্দর নেকলেস সেটটা বানানো শেখাবো, ফেব্রিক জুয়েলারির টিউটোরিয়াল। তাহলে শেষ অবধি দেখতে কিন্তু একদমই ভুলো না। প্রথমেই কম্পাসের সাথে পেন্সিল সেট করে নিলাম, আর নিচে মোটা একটা কার্ডবোর্ড নিয়ে রেখেছি। একটু বড় মাপের সার্কেল করতে হবে এবং তারপরে ওই সার্কেলটাকেও চন্দ্রাকারে শেপ দিতে হবে। যারা জুনিয়র রয়েছো তাদেরকে বলছি, অবশ্যই একটা বিজনেস স্টার্ট করার আগে তোমাদের গাইডেন্স নেওয়ার প্রয়োজন। শুধু ইউটিউব দেখলে বা ইনস্টাগ্রাম দেখলে কিন্তু ভেতরের কলকবজা যা রয়েছে, র ম্যাটেরিয়াল যা রয়েছে, সেগুলো বুঝতে পারবে না। তাই বলছি, যারা কোর্স শিখে নতুন বিজনেস স্টার্ট করতে চাও তারা অবশ্যই শানু জুয়েল কালেকশনের গাইডেন্স নিতে পারো। তোমরা কোর্স করতে চাইলে নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো। দেখো, ইয়াররিংসের জন্য আরও ছোট দুটো সার্কেল করে নিয়েছি, আর চন্দ্রাকারে শেপ দেওয়ার জন্য বড় সার্কেলের সাইডের কিছুটা অংশ আরও একবার কেটে নিচ্ছি। এরপর আরও সুন্দরভাবে জিনিসটা যাতে যেরকমভাবে পেন্সিল দিয়ে মার্ক করেছিলাম সেরকমই হয় দেখতে, তাই আরও একবার কাট করে নিলাম। এবার আরও একটা পাতলা কার্ডবোর্ডের উপরে জুটের কাজ করা হবে, তার জন্য আরও একটা সার্কেল করে নিচ্ছি। তোমাদের যদি এই জুয়েলারিটা পছন্দ হয় তোমরা পারচেসও করতে পারো। দাম মাত্র 170 রুপিস রেখেছি, আর শিপিং এক্সট্রা। ঠিক আছে, এবার বানানোর দিকে নজর দেওয়া যাক আবার। এবার হোয়াইট কালারের একটা কাপড় কেটে নিলাম। যেভাবে কাটছি, ঠিক আছে, তোমরা মন দিয়ে প্রত্যেকটা স্টেপ ফলো করো। যারা জুনিয়র রয়েছো, যারা ফ্রি টিউটোরিয়াল দেখে নতুন নতুন জুয়েলারি বানানো শিখতে চাও, তারা অবশ্যই শানু জুয়েল কালেকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ইউটিউবে আমরা যারা ক্রিয়েটাররা রয়েছি আমরা অনেক কিছুই শিখে থাকি, কিন্তু তার থেকেও বড় কথা এর ভেতরেও অনেক জিনিসপত্র থাকে। বেসিক জিনিসটা আমরা ইউটিউব বা ফেসবুকে প্রচার করি বা ভিডিও হিসাবে আপলোড করি, কিন্তু আরও সুন্দরভাবে জিনিসগুলো শেখার জন্য অবশ্যই গাইডেন্সের কিন্তু প্রয়োজন। দেখো, জুটের কাজটাও আমি এখানটায় সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে জুট বেস তৈরি করতে হয়। আমি এখানটা মোটা জুট নিয়েছি, তোমরা পাতলা জুট দিয়েও কাজ সারতে পারো। আর নর্মাল ফেভিকল দিয়ে কাজ চালাচ্ছি। ফেব্রিক জুয়েলারি বিজনেস স্টার্ট করতে গেলে খুবই কম মূলধন দিয়েই তোমরা শুরু করতে পারো, আর সম্পূর্ণ গাইডেন্সের জন্য তো আমি রয়েছি। দেখো, এই জুটটা বারবার খুলে যাচ্ছিলো বলে আর একটু আঠা দিয়ে আমি জিনিসটা চেপে ধরলাম। এবার আসছি ডলি সুতোর কথায়। এই ডলি সুতোটা একটা মালা ঠিক কতটা লেন্থের হয় সেরকম গলার একটা হিসাব নিয়ে আমি এই মালাটা সমান করে কেটে নিচ্ছি, আর তারপর দুই পাশে গিট বেঁধে নিচ্ছি। এই ডলি সুতোটাই মালার কাজ করবে। আর এই চন্দ্রাকার শেপের যে নেকলেসের পেন্ডেন্টটা এর পিছনে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার আসছি ফেব্রিক বল। আমি বেশ রং বেরঙের কালারের ফেব্রিক বল ইউজ করেছি এই নেকলেসটাকে আরও সুন্দর দেখানোর জন্য। প্রথমে পিঙ্ক কালার নিচ্ছি, তারপর ব্লু কালার, আর তারপর গ্রিন কালার। আমাদের ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, রেজিন জুয়েলারি যাই বানায় না কেন, মানে হ্যান্ডমেড যে সমস্ত প্রোডাক্ট, এগুলো আমরা মন মর্জি মতো তৈরি করতে পারি। মানে যখন যেখানে যে কালার ইচ্ছা দিলাম, যে শেপ ইচ্ছা সেই শেপে বানালাম। এটা বেশ মজাদার একটা বিষয়। এবার এই চন্দ্রাকার শেপের পেন্ডেন্টটার পিছনের দিকটা কিভাবে আমরা কাপড় দিয়ে কাভার করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে শেপটা নিয়ে নিলাম, কিন্তু যে শেপটা নিয়েছি অবশ্যই সেই শেপটা অনেকটা বড় হবে, তাই তার থেকেও ছোট শেপ মার্ক করে নিলাম পেন্সিল দিয়ে। এবার কাটিংয়ের সময় কাট হয়ে গেলে পিছনে আঠা দিয়ে ওই ডলি সুতোটা বসিয়ে এই কাপড়টা সুন্দরভাবে খুব শক্ত করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এই একইভাবে ইয়াররিংসের পিছনটাও কিন্তু কাপড় দিয়ে তোমাদেরকে
জুড়ে নিতে হবে, মানে কাপড়ে আঠা লাগিয়ে ব্যাক সাইডটা এরকম হোয়াইট কাপড় দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। নাহলে পরে ব্যাক সাইডে পিন বসবে না, অর্থাৎ যে স্টার্ট পিন থাকে সেই স্টার্ট পিনগুলো বসবে না, আর দেখতেও ভালো লাগবে না যদি পিছনে কার্ডবোর্ড দেখা যায়। যেভাবে আমি শেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শিখতে পারলে এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা বেশ কিছু সুন্দর সুন্দর আইডিয়া বের করে ছোট বড় বিভিন্ন ধরনের জুয়েলারি তোমরা বানাতে পারবে। এবার আঠার শুকিয়ে যাওয়ার পরবর্তী অবস্থা দেখাচ্ছি। এর পিছনে ফেভিক্রিল আঠা দিয়ে আমি ব্যাক স্টার্টের যে পিনগুলো আছে সেই পিনগুলো লাগিয়ে নেব। ফেভিকল আর এই ফেভিক্রিল আঠার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই যে পিনগুলো আমি লাগাচ্ছি এগুলো কিন্তু ফেভিকলের মাধ্যমে লাগালে পরে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার দেখো পেন্ডেন্টটাও কিন্তু আমাদের সুন্দরভাবে জোড়া লেগে গিয়েছে, আর আঠা একবার লাগানোর পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, না হলে কিন্তু কাজে গড়বড় হয়ে যায়। এবার জুটের যে বেসটা সেই বেসটাও আমি লাগিয়ে দিচ্ছি, আর ওই সুতোর বলগুলো যেগুলো ফেব্রিক বল বলে মাঝে মাঝে খুলে যায় সেগুলো আঠা দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিতে হয়। আর সাদা আঠা দিচ্ছি কিন্তু শুকানোর পর এগুলোতে যে আঠা লাগানো রয়েছে সেগুলো বোঝাই যাবে না। এরপর আসছি ফাটাকড়ির পিছনে আঠা লাগিয়ে আবার জোড়া লাগিয়ে দিলাম। আর এরপরই দেখো নিত্য নতুন ডিজাইন তো আমি বানাতেই থাকি। এবার মাথায় আসলো এর নিচে প্লাস্টিক কড়ি আর উডেন একটা ডিজাইন দেব আমি, এর নিচে ঝুলবে আর দেখতে সুন্দর লাগবে। আর তার জন্য দরকার সুতো। প্রথমে সূচে সুতো ভরে কিভাবে আমি অ্যাটাচ করব সেটাও একবার দেখে নাও, একটা স্টেপও মিস করবে না। আর সবাইকে অনুরোধ করছি একদমই কপি করবে না, তোমরা ইন্সপায়ার হয়ে এরকম অন্য জুয়েলারি বানাও, কিন্তু একদমই কপি পেস্ট করো না। আমি একটা সরু সূচ ব্যবহার করেছি। এই সূচের সুতো গেঁথে নিয়ে প্রথমে যে প্লাস্টিক কড়িগুলো রয়েছে ওই কড়িগুলো গিট বাঁধতে হবে এবং তারপর উডেন বলের মধ্যে দিয়ে ঢুকিয়ে ওই পেন্ডেন্টের সাথে অ্যাটাচ করতে হবে। অনলি সুতোতে আমি থেমে থাকিনি, সাথে আঠাও দিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই সুতো ঢিলা হয়ে কড়ি বা ওই উডেন বিডসগুলো খুলে না যায়। এরকম আরও অনেক টিপস রয়েছে যেগুলো একমাত্র এক্সপিরিয়েন্সড যারা রয়েছে তারাই দিতে পারে। আর তোমাদেরকে আবারও বলছি, যারা যারা কোর্স করতে চাও তারা অবশ্যই ইনবক্স করো। মার্চ মাসে নেক্সট ক্লাস স্টার্ট হবে, আর এই মাসের ক্লাস বুকিং হয়ে গেছে। আপাতত আমি এই মাসের লাস্ট উইকে ফেব্রিক জুয়েলারি ক্লাস করিয়ে দেবো এই সিদ্ধান্ত নিয়েছি। আর এখন তো ভর্তি হলে পরে তোমরা জিনিসপত্র কিনে সারতে পারবে না, তাই বলছি তোমরা বুকিং করে রাখো। আমি লিস্ট দিয়ে দেবো কোথা থেকে কী কিনতে হবে, তারপর কেনা হয়ে গেলে মার্চ মাসে ক্লাস শুরু হবে। এবার দেখো কিভাবে অ্যাটাচ করছি। আমি ভিডিও স্লো করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে কিভাবে সুতো দিয়ে তোমরা নিজের অংশগুলো অ্যাটাচ করতে পারো। ইভেন ক্লে জুয়েলারিতে কিন্তু আবার এই জিনিসগুলো অ্যাটাচ করার জন্য অন্য প্রসেস ব্যবহার করতে হয়। প্রত্যেকটা জুয়েলারির আলাদা আলাদা ভেতরে গুঁড়ো বস্তু রয়েছে, যেগুলো বাইরের থেকে দেখলে সোজা লাগে কিন্তু ভেতরের বিষয় কিন্তু অনেকটাই কঠিন। এই পেন্ডেন্টের সাথে এগুলো অ্যাটাচ করার পর ভাবলাম ইয়াররিংসটা খালি খালি লাগবে, ইয়াররিংসের নিচেও এরকম বিডস দিয়ে অ্যাটাচমেন্ট করে দেবো। এবার যদি কোনো কাস্টমারের মনে হয় যে বিডস অ্যাটাচ করার পর ভালো লাগছে না, তাহলে সেটা কেটেও দেওয়া যাবে। আর প্রস্তুত হয়ে গেছে সামান্য রেড ফেব্রিকের টাচ দিয়ে আমার ফেব্রিক জুয়েলারি। যদি জুয়েলারিটা পছন্দ হয় অবশ্যই বুক করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।